বাংলাদেশের পাহাড়ে রাত নামলেই এখনও অনেক জায়গায় থেমে যায় মানুষের চলাচল। নিঃশব্দ পাহাড়ের ভেতরে কেউ কেউ এখনও ফিসফিস করে একটি নাম বলে, KNF, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট। একটি সশস্ত্র সংগঠন যাদের ঘিরে ভয়, রহস্য, অস্ত্র অপহরণ এবং বিচ্ছিন্নতাবাদের অভিযোগ। কিন্তু প্রশ্ন হলো, কারা এই KNF, কোথা থেকে এদের উত্থান এবং বাংলাদেশের জন্য তারা কত বড় হুমকি? পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে দুর্গম এবং রহস্যময় অঞ্চলগুলোর একটি। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। তাদের মধ্যে বম, খুমি, পাংখোয়া, লুসাই সহ কয়েকটি সম্প্রদায়ের একটি অংশ নিজেদের কুকিচিন পরিচয় সংগঠিত হতে শুরু করে। এরপর গঠিত হয় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় এই সংগঠনের মূল নেতৃত্বে ছিলেন নাথান বম নামের এক ব্যক্তি। তাদের দাবি পার্বত্য অঞ্চলে আলাদা স্বায়ত্তশাসন এবং নিজেদের জাতিগত পরিচয় স্বীকৃতি। কিন্তু সময়ের সাথে সাথে এই দাবি রূপ নিতে শুরু করে সশস্ত্র কার্যক্রমে। ধীরে ধীরে পাহাড়ে বাড়তে থাকে চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র প্রশিক্ষণ এবং সশস্ত্র তৎপরতার অভিযোগ। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, KNF পাহাড়ে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করেছিল। 2024 সালে পুরো দেশ কেঁপে ওঠে বান্দরবনের রুমা ও থানচিতে ব্যাংক হামলার ঘটনায়। অভিযোগ উঠে, সশস্ত্র KNF সদস্যরা ব্যাংকে হামলা চালায়, অস্ত্র লুট করে এবং ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে। এরপর শুরু হয় যৌথ বাহিনীর বড় অভিযান। পাহাড়ের গভীরে চলে একের পর এক অপারেশন। অনেক সশস্ত্র সদস্য গ্রেফতার হয়, কেউ কেউ বন্দুকযুদ্ধে নিহত হওয়ার খবরও আসে। কিন্তু 2025 সালে সামনে আসে আরও ভয়ঙ্কর এক তথ্য। চট্টগ্রামের কয়েকটি গার্মেন্টস ও গুদাম থেকে হাজার হাজার KNF ইউনিফর্ম জব্দ করার দাবি করে পুলিশ। প্রথমে প্রায় 20,000, পরে আরও 11,000, এরপর আরও 15,000-এর বেশি ইউনিফর্ম উদ্ধারের তথ্য আসে সামনে। প্রশ্ন উঠতে শুরু করে, এত বিপুল পরিমাণ পোশাক কার জন্য তৈরি হচ্ছিল? বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা পর্যন্ত প্রশ্ন তোলেন, KNF-এর সদস্য সংখ্যা এত না হলে তাহলে এত ইউনিফর্ম কার জন্য? এই ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি করে। কারণ অনেক বিশ্লেষকের আশঙ্কা, পাহাড়কে কেন্দ্র করে হয়তো বড় কোনো সশস্ত্র নেটওয়ার্ক তৈরির চেষ্টা হচ্ছিল। পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান অত্যন্ত স্পর্শকাতর। একদিকে ভারত, অন্যদিকে মিয়ানমার সীমান্ত। বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষকের ধারণা, সীমান্তের দুর্গম অঞ্চল ব্যবহার করে অস্ত্র ও সদস্য চলাচল সহজ হয়। এমনকি অতীতে জঙ্গি সংগঠনগুলোর প্রশিক্ষণেও এর সাথে KNF-এর নাম আলোচনায় আসে। যদিও অনেক তথ্য এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি, তবুও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ধরন বলছে রাষ্ট্র বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। সবচেয়ে বড় ভয় হলো, যদি পাহাড়ে দীর্ঘমেয়াদী সশস্ত্র অস্থিতিশীলতা তৈরি হয়। কারণ এতে সীমান্ত নিরাপত্তা দুর্বল হতে পারে, অস্ত্র ও মাদক চক্র শক্তিশালী হতে পারে, সাধারণ পাহাড়ি জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হতে পারে, বিদেশি স্বার্থ জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে এবং দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। তবে অনেক বিশ্লেষক এটাও বলেন, শুধু সামরিক অভিযান নয়, পাহাড়ের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং রাজনৈতিক সমাধানও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে এই সংকট মোকাবেলায় দরকার সীমান্ত নজরদারি বৃদ্ধি, পাহাড়ে উন্নয়ন ও কর্মসংস্থান, অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, স্থানীয় জনগণের আস্থা অর্জন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং বিচ্ছিন্নতাবাদ প্রতিরোধে দীর্ঘমেয়াদী কৌশল। কারণ পাহাড়ে যদি শান্তি না থাকে তাহলে পুরো অঞ্চলই একসময় অস্থিতিশীল হয়ে উঠতে পারে। বাংলাদেশের পাহাড় এখনো সুন্দর, এখনো রহস্যময়, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে চলছে অদৃশ্য এক যুদ্ধ। একদিকে রাষ্ট্র, অন্যদিকে সশস্ত্র ছায়া, আর সেই ছায়ার নাম KNF।